চলো বন্ধুরা, আগের দিন যে ড্রয়িংটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই ড্রয়িংটা কিন্তু আজকে কালার করার পালা। অর্থাৎ সেই রথ নিয়ে যে ড্রয়িংটা আমরা করছিলাম সেই ড্রয়িংটা কিন্তু কালার করে নেওয়ার পালা। আশা করি ক্যানভাসটা ঠিক আছে। ফার্স্টেই আমি আকাশ করার জন্য আমি কিন্তু ভালো করে নোটিস করো, একদম সোজা একটা করে দাগ কেটে নিচ্ছি এবং রংটা আমার ধরাটা তোমরা নোটিস করো। আমি কিন্তু খুব রংটাকে শুইয়ে, মানে এরকম করে খাড়া করে বা এরকম করে করছি না। রংটাকে আমি কিন্তু একদম খাতার লেভেলে প্রায় শুইয়ে দিচ্ছি এবং তারপর কিন্তু আমি রংটা করার চেষ্টা করছি। এতে রংটা ব্লেন্ড হয় খুব ভালো। মানে চাইলে তোমরা ডিপ করতে পারবে, চাইলে তোমরা হালকাও করতে পারবে। এমনি করে কিন্তু আমি ডিপ আর হালকার মধ্যে রংটা মিশিয়ে দিলাম। এই আকাশের থেকে যে একটু ডার্ক সেটটা, এই ডার্ক সেটটা নিয়ে আমি ওপর দিকটায় একটু দিয়ে রাখলাম। এটাতে জিনিসটা দেখতে ভাল লাগে। দেখে মনে হবে প্রথমে ডার্ক সেট আছে, তারপর মিডিল সেট এবং তারপর একদমই লাইট। এইখানটায় আমি একটু আকাশি রং করছি রথটাকে সুন্দর করার জন্য। রথকে দেখতে সুন্দর লাগানোর জন্য এরকম রং আমরা করছি। অরেঞ্জ কালার নিয়ে আমি কিন্তু এই মিডিলটা ভরে নিলাম। কালার কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো প্রথম দিকে করতেই পারো। এরকম কোনো মানে নাই যে আমি এখানে অরেঞ্জ রং করছি মানে তোমাদেরকেও এখানে অরেঞ্জ রং করতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। দুটো অরেঞ্জ হয়ে যাওয়ার পর আমি হলুদ রং নিচ্ছি এবং মিডিলটা কিন্তু আমি হলুদ করব। আগের দিন সবুজ রং করেছিলাম বলে কিন্তু সবুজ রংটা লেগে আছে। আর এগুলো কিন্তু তোমাদের নোটিস করতে হবে, যদি এরকম একটা রঙের উপর একটা রং লেগে থাকে তোমাদের কিন্তু মাথাটা হালকা করে একটু খুঁটে নিতে হবে যাতে হলুদ রঙের মধ্যে সবুজ রংটা না পড়ে। কারণ আমি দেখো এখানে হলুদ করতে গেলাম, এখানটায় কিন্তু সবুজ রং পড়লো। এই দুটোতে ভায়োলেট কালার করছি, অর্থাৎ বেগনি কালারটা করছি। আমি আবারও বলছি, তোমাদের যে রং করতে ভাল লাগছে তোমরা কিন্তু সেই রঙই করতে পারো, বিশেষ করে এইসব অবজেক্টগুলোতে, অর্থাৎ এ রথ বা এরকম কোনো জিনিসে। তাই বলে আকাশে সবুজ বা জলে কালো এরকম কিন্তু রং তোমরা করে ফেলো না আবার ইচ্ছা মতো, কারণ এগুলোর রং কিন্তু পার্মানেন্ট। কিন্তু এই সব জিনিসের রং
তোমরা যা খুশি করতে পারো, রথের, তারপরে এই ছেলের জামা প্যান্ট, এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে ভরতে পারো। পতাকাটাই আমি লাল রং ইউজ করছি। দরজাটাতে বেগনি কালারটা ইউজ করলাম। খুব সিম্পল আমি এঁকে দেখালাম, যেহেতু তোমরা প্রথম প্রথম আঁকছো, হয়তো যারা দেখছো বাচ্চারা, তাদের জন্য বেশি ডিটেলিং আমি কিছুই করলাম না এখানে। খুব নর্মালের ওপর আমি ভিডিওটা রাখলাম, তোমাদের বুঝতেও সুবিধা হবে আশা করি। গাছ করার জন্য আমি এই রংটা আবার ইউজ করছি। আর এই রংটার পর আমি এই সবুজটা দিয়ে কিন্তু ব্লেন্ড করছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রথম থেকে, তারা কিন্তু বুঝতেই পারছো আমি ব্লেন্ড করে করে রং করতে খুব পছন্দ করি পার্সোনালি, যাতে দেখে ডিপ আর লাইটের শেড এই ব্যাপারগুলো বেশি বোঝা যায় বা ভালো লাগে। যথারীতি আবার কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম মাথায় মাথায়। এবার এই জমিটাই আমি ডার্ক গ্রিনটা ইউজ করছি। এরকম করে করে রেখে দেখো, আমি নিচের দিক মানে যে জায়গাটা রাস্তার সাথে ঠেকে আছে এই জায়গাটায় ডিপ কালারটা ইউজ করেছি, এবং তারপর কিন্তু লাইট সবুজ দিয়ে ব্লেন্ড করছি। And last, yellow.
রাস্তা করার জন্য আমি কিন্তু ব্রাউন কালার ইউজ করব। আর ব্রাউনের পর এই পোড়া ইয়েলোটা দিয়ে রাস্তার সাথে যে ব্রাউনটা করলাম সেটার সাথে ব্লেন্ড করে আমি করছি। এটাতে কিন্তু এই ডার্ক লাইট সেটটা আসে। যে কোনো ডিপ কালারের ওপর লাইট কালার দিয়ে ব্লেন্ডিং, এটাই হচ্ছে অয়েল প্যাস্টেলের মজা। দেখো স্পেশালি এই রথের চাকার তলটাই আমি কিন্তু একটু বেশি ডার্ক শেড দিচ্ছি, এবং এই জমি আর রাস্তার যে জায়গাটা মিশছে সেই জায়গাটায় একটু বেশি ডেপথ বোঝাতে বা ছায়া বোঝাতে কিন্তু আমি এরকম করে এই রংটা এই গোড়ার দিকটাই করলাম। সেমভাবে এখানে আমি একটু যেহেতু জমি দেখিয়েছি সেহেতু এখানটাতেও কিন্তু আমি একটু সবুজ দিয়ে নিলাম। এখানে এরকম ছোট্ট ছোট্ট করে দু একটা ঘাস দেখিয়ে দিলাম। লাস্ট শুধু বাকি থাকছে বাচ্চাটা। বাচ্চাটার জামার জন্য আমি এই গোলাপি কালারটা ইউজ করলাম। ধরে নিচ্ছি বাচ্চারা কালারফুল জামা পরতে খুব পছন্দ করে, আর সেই জন্য কিন্তু আমি এখানে গোলাপি রংটা ইউজ করলাম। আর প্যান্টের জন্য এই নীল কালারটা ইউজ করলাম। ধরে নিলাম আমি প্যান্টটা জিন্সের প্যান্ট পরে আছে। স্কিনটার জন্য মানে গায়ের রঙের জন্য আমি এই রংটা ইউজ করলাম, যেটা একদমই স্কিন কালার। আর ওটা দিয়ে কিন্তু আমি হাত আর মুখের রংটা আর পায়ের রংটা করে নিলাম। লাস্ট ব্ল্যাক দিয়ে হালকা করে আমি চুলের শেপটা করে নিলাম। ব্ল্যাক রং যখন তোমরা ইউজ করবে খুব সাবধান, কারণ ব্ল্যাক রঙে খুবই নোংরা হয়। লাস্টে ডার্ক পেন্সিল দিয়ে তোমরা শুধু একটু জায়গায় জায়গায় বর্ডার টেনে দেবে, এটাতে কিন্তু ছবিটা আরো দেখতে ভালো লাগবে।
দুটো দাগ দিয়ে এরকম চোখ মুখ, আর ধরে নিলাম এখানে দড়ি বাঁধা আছে রথে, যেটা এই বাচ্চাটা টানছে। চাকাটা যেহেতু রাস্তার সাথে মিশে যাচ্ছিল, সেহেতু চাকাটা একটু তোমরা ডার্ক করে বর্ডার দিয়ে দেবে। আর এমনি করে একটা একটা করে বর্ডার দিয়ে দিলে তোমাদের আঁকাটা কিন্তু পাট 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 করে বোঝা যাবে। তো এই ছিল আঁকা বন্ধুরা, দেখো ঠিক কতটা সোজা, তোমরাই বুঝতে পারছো। এবার বাকিটা তোমাদের প্র্যাকটিস করার উপর, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আঁকা কিন্তু সুন্দর হবে, ভালো লাগবে। তো ভিডিও বড় করে লাভ নাই, আজকে ভিডিও এইটুকু থাক। কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা ভালো লাগলে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও। আর গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা, কোন বিষয়ের ওপর ভিডিও চান আমাকে বলবেন, আমি সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর চেষ্টা করবো। তো ততক্ষণের জন্য টাটা।